revolution is not an apple that falls when it's ripe. You have to make it fall. অর্থাৎ একটি বিপ্লবের পরিবর্তন আনতে হলে সঠিক সময়ের জন্য অপেক্ষা করা যথেষ্ট নয়, বরং তাকে সক্রিয়ভাবে উদ্দীপিত করা এবং প্রয়াস চালিয়ে যেতে হয়। এই উক্তিটি করেছিলেন কিউবান বিপ্লবের সে পরিচিত চে গুয়েভারা, যা বিপ্লবের জন্য সংগ্রাম এবং উদ্যোগের গুরুত্ব তুলে ধরে। বিপ্লব কোনো স্বাভাবিক প্রক্রিয়া নয় যা শুধুমাত্র সময়ের সাথে ঘটবে। এটি এমন কিছু নয় যা একটি আপেলের মতো গাছ থেকে পড়ে যায় যখন তা পরিপক্ক হয়, বরং বিপ্লব হতে হলে সক্রিয়ভাবে কাজ করতে হয়, তাকে বাস্তবায়িত করতে হয়। চে গুয়েভারা, ফিদেল ক্যাস্ট্রো, ভ্লাদিমির লেনিন অথবা হো চি মিন বা গাদ্দাফি, প্রতিটি নামের সাথে জড়িয়ে আছে একটি মাত্র শব্দ, বিপ্লব বা রেভলিউশন। তবে এই নামগুলো প্রতিটি রাজনৈতিক বিপ্লবের সাথে সম্পৃক্ত। তবে বিপ্লবের সংজ্ঞাকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। রাজনৈতিক অর্থে বিপ্লব হল দেশের বিদ্যমান শাসন বা শাসন ব্যবস্থার পরিবর্তন, যা সাধারণত গণ আন্দোলন আর সহিংসতার মাধ্যমে। আমরা যে বিভিন্ন দেশে বা জাতির মধ্যে গণ অভ্যুত্থানগুলো দেখি, সেগুলোই সাধারণত রাজনৈতিক বিপ্লবের হিসেবে পরিচিত। 14 জুলাই 1789 বাস্তিল দুর্গ আক্রমণের মাধ্যমে সূচনা হওয়া এবং নেপোলিয়নের ক্ষমতায় আরোহণের ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন। 1917 সালে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে রাশিয়ার 4 শাসনের অবসান ঘটানো রুশ বিপ্লব বা রাশিয়ান রেভলিউশন বা রুশ রেভলিউশন। 1953 থেকে 1959 সালের মধ্যে সংগঠিত একটি বিপ্লবী আন্দোলন, যা কিউবার মার্কিন সমর্থিত একনায়কতান্ত্রিক শাসক ফুলহেন্সিও বাতিস্তাকে ক্ষমতাচ্যুত করে এবং ফিদেল ক্যাস্ট্রো ও চে গুয়েভারা তার সমাজতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠা হওয়া কিউবান বিপ্লব। মোহাম্মদ রেজা শাহ পাহলেভিকে উৎখাত করে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার ইরানের ইসলামী বিপ্লব, অথবা আমাদের বাংলাদেশের সম্প্রতি ঘটে যাওয়া খুনি হাসিনাকে উৎখাত করার মাধ্যমে সংগঠিত জুলাই বিপ্লব। এছাড়া বিভিন্ন সময়ে নানা প্রয়োজনে ঘটে গেছে সহস্রাধিক বিপ্লব। সামাজিক বা সাংস্কৃতিক অর্থে বিপ্লব হল সমাজের ধারণা, মূল্যবোধ এবং আচার ব্যবহার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। 18 শতকে ইউরোপ, বিশেষত ইংল্যান্ডে শুরু হওয়া কৃষি, হস্তশিল্প এবং গ্রামীণ অর্থনীতির যুগ থেকে যন্ত্রচালিত শিল্পভিত্তিক অর্থনীতির যুগ শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 20 শতাব্দীর দ্বিতীয়ার্ধে শুরু হওয়া আধুনিক বিশ্বের প্রযুক্তিগত উন্নয়নের ভিত্তি স্থাপন করে অ্যানালগ প্রযুক্তি থেকে ডিজিটাল প্রযুক্তিতে উত্তরণের মাধ্যমে যোগাযোগ, তথ্য সংরক্ষণ এবং পণ্য উৎপাদন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে ডিজিটাল বিপ্লব বা ডিজিটাল রেভলিউশন। মানব ইতিহাসের অন্যতম একটি বিপ্লব ছিল বৈজ্ঞানিক বিপ্লব। এই বৈজ্ঞানিক বিপ্লব বলতে বোঝায় জাতীয় বিজ্ঞানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পর্ব, যা 15 ও 16 শতকে ঘটে যাওয়া বিপ্লবের মাধ্যমে প্রাচীন আকার বিজ্ঞানের ধারণাগুলি পরিবর্তিত হয় এবং আধুনিক জাতীয় বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়।
এটি মূলত পিথাগোরাস, প্লেটো, অ্যারিস্টটল অথবা প্লুটোনের মতো প্রাচীন গ্রিক দার্শনিকদের ধারণা থেকে বেরিয়ে আসার একটি প্রক্রিয়া ছিল। নিকোলাস কোপার্নিকাস, জোহানেস কেপলার, গ্যালিলিও গ্যালিলেই বা আইজ্যাক নিউটন এদের দেওয়া থিওরি বা সূত্রগুলো থেকে বিজ্ঞানের যে বিপ্লব শুরু হয়েছিল এটি বৈজ্ঞানিক বিপ্লব হিসেবে আমাদের কাছে পরিচিত। বিপ্লব একটি পুরাতন ব্যবস্থা বা চর্চাকে উৎখাত করে একটি নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করে সমাজ, রাজনীতি, অর্থনীতি বা সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও উন্নতির লক্ষ্যে ঘটে। একটি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত পুরানো ব্যবস্থা পরিবর্তিত হয় এবং নতুন আদর্শ ও কাঠামো গড়ে ওঠে। যদিও বিপ্লবের মধ্যে অনেক অনিশ্চয়তা, সহিংসতা ও সমস্যা থাকে, তবে এর কিছু বিশেষ উপকারিতা রয়েছে যা সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সাহায্য করে। বিপ্লবের উপকারিতা হলো তা নতুন সুযোগ, অধিক স্বাধীনতা, সামাজিক সমতা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে সহায়ক হয়। যদিও বিপ্লবের ফলে বিপুল পরিবর্তন, সহিংসতা এবং ক্ষতি হতে পারে, এর দীর্ঘমেয়াদী প্রভাবগুলো সাধারণত মানব সমাজের জন্য ইতিবাচক হয়ে থাকে।